প্ল্যান ভেস্তে গেলেও ডিনার ডেট হয়ে উঠলো স্পেশাল। জিম টু ছি থাই 8 চাইনিজ, বলতেও খুব কষ্ট হচ্ছে, কি আর বলবো। সকাল থেকে এক্সাইটেড ছিলাম কারণ জিম শেষে প্ল্যান ছিল হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে হ্যাং আউট। তাই জিম ব্যাগ গুছিয়ে একসাথে বেরিয়ে পড়লাম আমরা। সকালটা ছিল এনার্জেটিক, জিম থেকে সোজা আড্ডা, এমনটাই ছিল প্ল্যান। জিম পৌঁছে ড্রেস চেঞ্জ করে আমি ওয়ার্কআউটের জন্য রেডি হয়ে এখানে ম্যাট বিছিয়ে স্ট্রেচিং অ্যান্ড মোবিলিটি করে নিলাম। তাই আমার ফেভারিট ট্রেনার প্রেমানন্দের কাছে যেতেই জিজ্ঞেস করলাম আজকে কি ওয়ার্কআউট করব। সেও পেছন পেছন ঘুরিয়ে আমাকে বলল আজকে তুমি ফুল বডি করো। আমিও তাই মানতে রাজি, বরের পেছন পেছন ছুটলাম প্রেমানন্দের পেছনে। প্রথমেই সে ব্যাক দিয়ে স্টার্ট করলো। এখানে আমি কি করলাম জানি না, সবই সে জানে। এখানে আমি বেঞ্চ প্রেস, ডাম্বেল প্রেস করছি, সেটা আমি বলতে পারছি। বাকি ওয়ার্কআউটগুলো আই থিঙ্ক আস্তে আস্তে শিখে যাব নামগুলো। অ্যাকচুয়ালি বর খুব ভালোবাসে তো প্যাম্পারে রাখে, 2-4টা ট্রেনার তো এমনিই থাকে পাশে, তাই ওয়ার্কআউটের নামগুলো আর মনে রাখার চেষ্টা করি না। তো এখানে বড় সাপোর্ট করলো কারণ হচ্ছিল না। তো প্রেমানন্দির আবার একটা নতুন ক্লায়েন্ট এসছে, তাকে সময় দিতে হবে, তাই বর আমাকে এখানে ওয়ার্কআউটে হেল্প করে দিচ্ছে। তো এখানে মোটামুটি আমার আপার বডির ওয়ার্কআউট শেষ, এখন আমি করব লোয়ার বডির ওয়ার্কআউট। তো আমার ওয়ার্কআউট ডান হয়ে গেলে দেন আমি আবার করে নেব স্ট্রেচিং, কারণ আমার আছে ব্যাক পেন। তো ব্যাক পেনের জন্যে প্রেমানন্দী সবসময় আমার দুবার করে স্ট্রেচিং অ্যান্ড মোবিলিটি করিয়ে থাকে, প্রথমে ওয়ার্কআউটের স্টার্টিংয়ে অ্যান্ড আফটার ওয়ার্কআউটের শেষে। দেন স্ট্রেচিং শেষ করে আমাকে করতে হবে রেড হ্যান্ড। ওখানে আবার না ঝুললে সে আবার পেছন পেছন ঘুরে যাবে। ওই তো প্রেমানন্দী ওখানেই আছে, দেখতে পাচ্ছেন। সে আবার বলে দিচ্ছে আপনি কিন্তু গিয়ে ডেড হ্যান্ড করবেন, নয়তো কিন্তু আপনার কোমর ব্যথা ঠিক হবে না। তো ওখানে আমি ডেড হ্যান্ড করতে একটা ভাইকে বললাম অ্যাসেম্বলি, বড় দেখতে, তাকে বললাম ভিডিওটা নে। তো অমুক কি আমি পড়ে যেতেই আমার পায়ে লাগলো ব্যথা। এই তো আমার ডেড হ্যান্ডও শেষ, আমার ওয়ার্কআউটও ডান। তো আমি এখানে কাপড় চাপড় গুছিয়ে চলে গেলাম চেঞ্জিং রুমে। তো আমি এখানে আজকে এই অ্যাটা পরবো। আমি এখানে শাওয়ার নিয়ে নিচ্ছি। জিমে এনার্জি ছিল একদম হাই, হাজব্যান্ডের সাথেই করছিলাম ওয়ার্কআউট, বন্ডিং টাইম বলতে পারেন। আমার অ্যাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। হাজব্যান্ড বললো এটাই পরো, খুব ভালো লাগবে, পিঙ্ক কালার, তো তোমার গায়ের সাথে খুব মানাবে। তো আমি এখানে প্রথমে ফেসের মধ্যে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, দেন লাগিয়ে নিলাম আমি প্রাইমার, দেন আমি লাগিয়ে নেব ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, যাতে ফেসটা একটু ব্রাইট লাগে। আমি এখানে খুব বেশি মেকআপ করব না, কারণ আমার হাজব্যান্ডের মেকআপ খুব একটা পছন্দ না। তো এখানে আমি হালকাই মেকআপ করব, জাস্ট টাচ আপ। দেন আমার এই তো ফেসের বেস কমপ্লিট। দেন আমি আমার নিয়ে নেব ফেভারিট টিন্ট, এই তো গালগুলো আমার হাসলে একটু পিঙ্ক পিঙ্ক লাগবে, অ্যান্ড এটা আমার সবচেয়ে ফেভারিট। তো আমি মোটামুটি প্রায় রেডি। এখন আমি লাগিয়ে নেব মাস্কারা। তো মাস্কারার পরে আমি লাগিয়ে নিয়েছি লিপস্টিক। তো মোটামুটি আমার লুক ডান, ইয়ারিং অ্যান্ড অল সব সেট। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কমেন্টে রেডি হয়ে হাজব্যান্ডকে দেখাতেই দৌড়ে গিয়ে দেখলাম সে ফোনে কথা বলছে। আমি মোটামুটি বুঝে গেলাম আজকের প্ল্যান ক্যান্সেল। হঠাৎ তার বন্ধু একটা কাজে আটকে গেল, সে আর আসতে পারছে না। তো মনটা খারাপ হয়ে গেল। হাজব্যান্ড বুঝতে পেরে সে বলল চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি। যেতে ইচ্ছেই করছিল না, তারপরও ভাবলাম মনটা ভালো করা দরকার। আমাকে বাড়ি নিয়ে পার্টি অ্যাটায়ার চেঞ্জ করে একটা ক্যাজুয়াল ড্রেস পরে গাড়িতে করে আমরা চলে গেলাম গড়িয়াহাটের থাই চি 8 চাইনিজ রেস্টুরেন্টে। তো ওখানে মেনু কার্ড নিয়ে আমি বসে গেলাম, একটু হালকা ফুলকা অর্ডার করব। তো আমি এর আগে একবার সুশি ট্রাই করেছিলাম, তো দেখি এখানকার চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড থাই আছে, সো একবার ট্রাই করা যাক। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, দেখতে খুব ভালো লাগছে, খুব কোজি এলিগেন্ট, আমার ভালোই লাগছে বসে। তো মনটা হালকা হালকা ভালো হয়ে গেল। তো আমি এখানে বসে মেনু কার্ড দিয়ে সব কী ধরনের খাবার আছে সব দেখছি, কী কী অর্ডার করব তাও ডিসাইড করে নিলাম। তো এটার দাদাই আসতেই আমি এখানে আমার পছন্দের মতো সব কটা খাবার অর্ডার করে নিলাম। তো খাবার খুব একটা ভালো লাগলো না, প্রথমে এই ডিশটা দিয়ে স্টার্ট করলাম, বাট না
amazing! চলে এলো সেই সুশি, এখন সেই সুশিটা টেস্ট করার পালা। তা আমি আর আমার বর ভাবছি কিভাবে চপস্টিক দিয়ে নেব। তো এখানে অনেক ধরনের ভাবে আমরা দুজনেই চেষ্টা করলাম, তো ফাইনালি আমার বর পেরে উঠলো। এই তো সে তুলে নিল। তা আমি অনেকবার চেষ্টা করলাম, বাট আমার ধারা হলো না। তো লাস্টে গিয়ে আমার ধারা হয়ে গেল, এই তো আমি মুখে চট করে মুখে দিলাম। এটা খেতে বেশ দারুণ ছিল। তো এখানে আমার বরের আরেকটা বন্ধু এসেছিল, সে আবার চপস্টিক দিয়ে খাওয়াটা দেখানোর জন্য টক করে ঢুকিয়ে দিল ডিরেক্টলি ফ্রাইড চিকেনটার ভেতরে। সে তো আর খেতে পারছে না চপস্টিক দিয়ে, তাই এখানে আমি আরেকটা সুশি নিয়ে নিলাম, তাকে আমি সুন্দর করে পরিবেশন করে এবং সাজিয়ে তারপর মুখে দেব। তো এখানে সব কিছু ধরনের সস মিক্সড করে নিলাম। এই লাস্টে নিলাম থাই সসটা, যেটা আমার একান্তই অকথ্য লাগে খেতে, কিন্তু সুশি খাবো আর এই সসটা খাবো না, তাহলে কি আর হয়? যাই হোক, ফাইনালি আমিও তুলে নিতে পারলাম। এই তো এখন দেব মুখে। অবশেষে চলে এলো আমার সেই পছন্দের ড্রিঙ্ক। এটা তো দেখতে খুব সুন্দর লাগছে, ভালোই। তো আমি তাই বরকে শেয়ার করলাম। সবচেয়ে ভালো লাগে যখন ও চুপি চুপি আমায় দেখে হাসে। এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় হয়ে থাকে মনের ভেতর। একসাথে খাওয়া দাওয়া, চামটে, দুষ্টুমি, হাসাহাসি, সেলফি, ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই। যেমনভাবেই শুরু করেছিলাম ঠিক তেমন গেল না, কিন্তু শেষটা ছিল অনেক বেশি সুন্দর। কখনো কখনো ভুল পথেই পাওয়া যায় সঠিক বার্তা। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।